بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله বিশ্বজাহানের একমাত্র অধিপতি আল্লাহ তাবারক ওয়া তাআলার আলিশান দরবারে প্রাণ খুলে বিনয় এবং বিনম্র চিত্তে শুকরিয়া আদায় করছি, সুজুদ পেশ করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিলহজ মাসের তৃতীয় জুমায় আমাদেরকে সালাতুল জুমআ আদায় করার নিয়তে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সেই মুনিবের দরবারে প্রাণ খুলে মোহাব্বতের সাথে দিলকে উজাড় করে তার শেখানো ভাষা অনুযায়ী আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। প্রশংসা করেছেন কার? সব সময় প্রশংসা করতে হবে কার? আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমরা পড়ছি আমিন। সম্মানিত হাজরিন, আমরা বিগত কিছুদিন আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য লাভ করার আশায়, নৈকট্য লাভ করার আশায় আমরা কোরবানি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কাই মনোবাক্যে দোয়া করছি, আল্লাহ পাক যেন প্রত্যেকের কোরবানিকে সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরবানির মতো কবুল আর মঞ্জুর করে পড়ছি আমিন। যারা আর্থিক সংকুলতার কারণে এই বছর কোরবানি দিতে পারেন নাই, আল্লাহ পাক যেন আগামীতে তাদেরকে ইখলাসের সাথে কোরবানির প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। সম্মানিত হাজরিন, আমরা আজকে অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই ইনশাআল্লাহ। আজকের জুমার আলোচনার বিষয় হচ্ছে আমানতের খেয়ানত এবং তার পরিণতি। এই বিষয়ের আলোকে আমরা আজকে কথা বলতে চাই ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, মুমিনের গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হচ্ছে আমানতকে হেফাজত করা, ঠিক কিনা? আমানতকে পরিপূর্ণভাবে হেফাজত করা একজন মুমিনের অন্যতম একটি বৈশিষ্ট্য। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। যার কাছে আমানতদারিতা নাই তার কি নাই? ঈমান। এটা আমার কথা না, আপনাদের খতিব সাহেবের কথা না, এটা বলেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে বিভিন্ন প্রেক্ষাপটে আমরা যেটা দেখি, আমানতদারিতা, আমানত রক্ষা করার মতো মানুষের সংখ্যা খুবই কম, ঠিক কিনা? যে অবস্থায় আছি আমরা, আমানত এটা এমন একটি গুণ, এটা হচ্ছে নবীদের গুণ। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চারটি জিনিস যদি কোনো মানুষের কাছে থাকে তাহলে পৃথিবীর সব কিছু তার কাছ থেকে চলে গেলেও তার চিন্তা করার কোনো টেনশন নেই। তার মধ্যে এই চারটা জিনিসের মধ্যে অন্যতম একটা জিনিস হচ্ছে আমানতের হেফাজত করা। এজন্য আমরা আজকে আমানতের খেয়ানত এবং তার পরিণতি কি, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই। আল্লাহ পাক যেন আমাকে বলার তৌফিক দান করে, পড়েন আমিন। প্রিয় বন্ধুরা, আমানত এটা হচ্ছে ঈমানের অপরিহার্য একটি দাবি। আপনি যদি নিজেকে ঈমানদার প্রমাণ করতে হয়, নিজেকে আল্লাহর কাছে ঈমানদার হিসাবে রিপ্রেজেন্ট করতে হয়, আল্লাহর কাছে যদি নিজেকে ঈমানদার হিসাবে পরিচয় দিতে হয়,
তাহলে আপনাকে আমানতদার হতে হবে, আপনাকে আমানতদার হতে হবে। এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আমানতদার ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই শত্রুরা তাকে মারার জন্য গড়ের চারপাশ দিয়ে দাঁড়িয়ে গেল, তরবারি হাতে গড়ের চারপাশ দিয়ে দাঁড়িয়ে গেল, সেই শত্রুদের আমানত রাসূল খেয়ানত করেন নাই। সুবহানাল্লাহ। ঘর থেকে বের হওয়ার সময়, মদিনায় যাওয়ার সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মক্কা সম্ভ্রান্ত ধনী ব্যক্তিদের রাখা আমানত আল্লাহ রাসূল পুঙ্খানুরূপে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝিয়ে দিয়ে তারপরে ঘর থেকে বের হয়েছেন। আল্লাহু আকবার। সেই নবীজির উম্মত আমরা দাবি করি, কিন্তু আমাদের কাছে আমানতদারিতা নাই, ঠিক কি না? আমরা পাইলেই শুধু খাই। আমাদের কাছে কারো কোনো আমানত থাকলে কিভাবে সেটাকে লুটপাট করব, সেটাকে আমরা তসরুফ করব, সেই চিন্তা আমরা মগ্ন, অথচ আমরা নবীজির উম্মত দাবি করি, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, নীতি নৈতিকতা সম্পূর্ণ হতে হবে, আমানতদার হতে হবে, বিশ্বস্ত হতে হবে, ফেইথফুল হতে হবে। কারণ এই সমাজে চলতে গেলে আমানতদারিতার কোনো বিকল্প নাই। আমানত খেয়ানত যারা করে তাদের কি পরিণতি, এটা আমরা আজকে সংক্ষেপে আলোচনা করব। আবার খেয়ানত এটা বিভিন্নভাবে হয়ে থাকে, খেয়ানতের অনেক প্রকার রয়েছে, আমরা সেগুলো নিয়েও কথা বলবো ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 3টা আলামত, আবার অন্য একটা হাদিসে এসেছে 4টা, 3 অথবা 4, আমরা 4টাই বলবো। 4টা আলামত যাদের ভিতরে থাকবে, প্রাথমিকভাবে মানুষ ধারণা করে নিবে তার ভিতরে মুনাফিকের আলামত আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে ওয়াইযা তুমিনা খানা। মুনাফিক চিনার অন্যতম একটি আলামত হলো, মুনাফিক চিনার অন্যতম একটা আলামত হলো তার কাছে যখন আমানত রাখা হবে তখন সেটা সে খেয়ানত করবে, তসরুফ করবে। কথা বুঝে আসছে? আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। আয়াতের শেষাংশে আল্লাহ তাআলা বলছেন, ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন, জেনে শুনে জেনে বুঝে তোমরা কখনো কারো আমানতের খেয়ানত করবে না। আজকে তাকায় দেখেন, সমাজ ব্যবস্থার দিকে তাকায় দেখেন, রাষ্ট্র ব্যবস্থার দিকে তাকায় দেখেন, প্রত্যেকটি জায়গায় আমানতের খেয়ানত চলছে, ঠিক কিনা? এজন্য অতীব গুরুত্বপূর্ণ মনে করেই আমি আজকে এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। খেয়ানত, খেয়ানত কি? খেয়ানত হচ্ছে কোনো কিছু ভঙ্গ করা। খেয়ানত মানে কোনো কিছু ভঙ্গ করা, যেটাকে আমরা বাংলাতে বলি তসররুফ করা। অর্থাৎ আপনার কাছে একজন টাকা আমানত রেখেছে, কথা আমানত রেখেছে, এভাবে আপনি ওই আমানতকে বিনষ্ট করার নাম হলো খেয়ানত। খেয়ানত মানে হলো ভঙ্গ করা। কি করা? মানে ভঙ্গ করে ফেলা। দেখেন অনেক প্রকারের খেয়ানত আছে। আমি কোরআন এবং হাদিস রিসার্চ করে কয়েক প্রকার খেয়ানত আমরা যেটা প্রতিদিন করে থাকি, খেয়ানত করে থাকি, সেগুলো আমি কোরআন এবং হাদিস থেকে বের করার চেষ্টা করেছি। দেখেন মানুষ যে গুনাহ করে, আমরা গুনাহ করি না? এখানে কি এমন কোন লোক আছে যে হাত উঁচু করে বুক ফুলিয়ে সাহসের সাথে বলতে পারবে যে আমি কোনো গুনাহ করি না? কেউ বলতে পারবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বলেছেন, কুল্লু ইবনে আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। বনি আদম, সব বনি আদম গুনাহগার, সব বনি আদম গুনাহগার। অর্থাৎ আদম সন্তান মানেই গুনাহগার। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, এই গুনাহগারদের ভিতরে যারা আল্লাহর কাছে তওবা করবে তারাই হচ্ছে উত্তম। সুবহানাল্লাহ। দেখেন আমরা যে প্রতিনিয়ত গুনাহ করি, অপরাধ করি,
এটাও একটা খেয়ানত। এটাও একটা কি? আরো জোরে কোন, এটাও একটা কি? যেমন আজকে ফজর নামাজ যারা পড়েন নাই তারা খেয়ানত করছে, করছে না? রমজানে যারা রোজা রাখে নাই তারা কার সাথে খেয়ানত করছে? সামর্থ্য আছে যারা কোরবানি দেয় নাই, কার সাথে খেয়ানত করছে? তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে আল্লাহ তাআলা যা আদেশ করেছে সেটা না করাই হচ্ছে আল্লাহর সাথে খেয়ানত করা, ঠিক কি না? আল্লাহ যা নিষেধ করেছে সেই কাজটা করা, এটা হলো খেয়ানত। আদেশ পালন না করা খেয়ানত, আবার নিষেধের সাথে যুক্ত হওয়া এটাও খেয়ানত, ঠিক কি না? এবার বলেন, প্রতিদিন আমরা আল্লাহর সাথে খেয়ানত করি কিনা? আল্লাহ 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 যেন আমাদেরকে রক্ষা করে, পড়ে না আমিন। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু সুন্নাহ আছে, এই সুন্নাহগুলোকে যারা ওভারকাম করবে, এই সুন্নাহগুলোকে যারা অবহেলা অবজ্ঞা করবে, তারাও রাসূলের সাথে খেয়ানত করে। নাউযুবিল্লাহ কোন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা। আল্লাহ তাআলা বলছেন, ঈমানদারেরা তোমরা আল্লাহ এবং তার রাসূলের সাথে কখনো খেয়ানত করবা না। তাহলে আমরা এই যে অপরাধ করি, গুনাহ করি, আল্লাহর কথাগুলোকে আমরা ওভারকাম করি, এই আল্লাহর কথাকে আমরা অগ্রাহ্য করার কারণে প্রতিদিন আমরা খেয়ানত করতেছি। শুধুমাত্র টাকা পয়সার লেনদেনের খেয়ানত করলে মুনাফিক হয় না। দেখেন, আমরা যে প্রতিদিন গুনাহ করি, আল্লাহর অবাধ্য হচ্ছি, এটাও একটা খেয়ানত, এটাও মুনাফিকের একটা আলামত, ঠিক কিনা? আমরা নামাজের মধ্যে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। নামাজের মধ্যে দোয়া করি বলি শো আস দ্য স্ট্রেট ওয়ে, আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। কিন্তু মসজিদ থেকে বের হলে আমরা সরল সোজা পথ তালাশ করি না, ঠিক কি না? যত অপকর্ম আছে, যত গুনাহ আছে, ওই পথ কোন দিকে আছে, কোন দিকে গেলে আপনার অন্যায় করা যাবে, কোন দিকে গেলে টাকা কামাই করা যাবে, এই যাবতীয় দান্দাবাজি যেগুলো আছে সেগুলোর দিকে আমরা তালাশ করি। কিন্তু নামাজের মধ্যে বলি যে আল্লাহ সরল সঠিক পথ দেখাও। কথা বুঝুন না আপনার? তাহলে আমাদের দোয়া, আমাদের কথা আর কাজ কি এক? এই জন্য গুনাহ করার মাধ্যমে মানুষ খেয়ানত করে। 2 নম্বর, ওয়াদা ভঙ্গ করা, এটাও খেয়ানত। আচ্ছা কোন তো আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে মানুষ ওয়াদা ভঙ্গ করে কিনা? সবাই বলেন না, করে কিনা? ওয়াদা করে একরকম, কাজ করে আরেক রকম। এটা মারাত্মক একটা ট্র্যাজেডি, মারাত্মক একটা ট্রেন্ডে পরিণত হয়েছে। আমরা যেটা বলি সেটা আমরা করি না। কথা বুঝেন নাই? এটা যদি আমরা পার্সেন্টেজ করি, শতকরা আমার মনে হয় যেন 95% হবে ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করে না, ঠিক কিনা? আমরা লম্বা লম্বা বক্তব্য দেই, লম্বা লম্বা কথা বলি, চমকপ্রদ কথা বলি, ওয়াদা করি, কিন্তু সেই ওয়াদাগুলো আমরা বাস্তবে পালন করি না। কথা বুঝেন না? এরকম লোকের সংখ্যা কম না বেশি? ওয়াদা ভঙ্গ করা এটা মারাত্মক গুরুতর একটা অপরাধ। এটা হচ্ছে একটা খেয়ানত। ইসলাম বলছে, কোরআন বলছে, আল্লাহ রাসূলের হাদিস বলছে, ওয়াদা ভঙ্গকারী খেয়ানতকারী। যে ওয়াদা ভঙ্গ করবে সে হচ্ছে খেয়ানতকারী, ঠিক কিনা বলেন? আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, যারা ওয়াদা ভঙ্গ করবে তাদের উপরে আল্লাহর রহমত নাই, বরং তারা হচ্ছে লানত প্রাপ্ত। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, فَبِمَا نَقْضِهِمْ مِيثَاقَهُمْ لَعَنَّاهُمْ وَجَعَلْنَا قُلُوبَهُمْ قَاسِيَةً। যারা ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করে না, কথা বলে কথাকে রক্ষা করে না, সঠিক কথা বলে ওই কথা অনুযায়ী কাজ করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই যে কথা বলে ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করে না, এই কারণে ফাবিমা নাকদিহিম মিসাকাহুম, ওয়াদা ভঙ্গ করার কারণে, যে ওয়াদা ভঙ্গ করে, লাআন্নাহুম, আমি আল্লাহ তাদেরকে লানত করি। নাউযুবিল্লাহ। ভাই কথাগুলো কি আপনারা বুঝতেছেন? ওয়াদা করে যে ব্যক্তি ইচ্ছাকৃত জেনে শুনে
যে ব্যক্তি ওয়াদা ভঙ্গ করবে আল্লাহ তাআলা বলছে লাআন্নাহুম, আমি তাদেরকে লাআনত করি, তাদের উপর আমার কোনো দয়াই থাকে না, তাদের উপর আমার কোনো রহমতই থাকে না। বলছে কে? শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজআলনা কুলুবাহুম কাসিয়া, যারা ওয়াদা ভঙ্গ করে এই সমস্ত লোকদের অন্তরকে আমি কঠিন করে দেই। কথা বুঝে আসছে? মুফাসসিরিন কেরাম বলেছেন কাসিয়াতুন মানে কঠিন, অর্থাৎ তাদের কপালে হেদায়েত নাই। আপনি তাদেরকে কোরআন দিয়ে বুঝাবেন, হাদিস দিয়ে বুঝাবেন, ইসলামী সাহিত্য পড়ে তাদেরকে বুঝাবেন, ফেরেশতাদেরকে আইনা তাদেরকে ওয়াজ করাবেন, তারা এই ওয়াজ গ্রহণ করবে। দেখেন আমাদের সমাজে যারা অন্যায় ভাবে চলে, অন্যায় আচরণ করে, জোর জুলুম করে, খারাপ পথে চলে, এদেরকে কি ওয়াজ কম করা হয়? কথা বুঝেন, কম করা হয়? মানে আল্লাহ তাআলা বলছে ওয়াজআলনা কুলুবাহুম কাসিয়া, যারা ওয়াদা ভঙ্গ করে, ওয়াদা ভঙ্গ করতে করতে এমন পর্যায়ে তারা চলে যায়, এদের অন্তরটাকে আল্লাহ কঠিন করে দেয়। তখন এদের কলিজার ভিতরে কোরআন ঢুকানো যায় না, হাদিস ঢুকানো যায় না, ওয়াজ নসিহত ঢুকানো, মানে যত অ্যাঙ্গেল থেকে আপনি বলবেন, হেতে কইব আমার সমস্যা কি, হেতাও কথাই তারা কই যায়। কথা বুঝাইছেন? এই জন্য আমার ভাইয়েরা, এটা কোরআনের কথা, আমার কথা না। সূরা মায়েদার 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, সূরা মায়েদা আয়াত নম্বর 13, আল্লাহ পাক বলছে ওয়াদা ভঙ্গ করতে করতে মানুষের চরিত্র এরকম নষ্ট হয়ে গেছে, এদের হৃদয়টাকে আল্লাহ কঠোর করে দিয়েছে, এরা এখন কোরআন হাদিসের কোনো হেদায়াত এরা গ্রহণ করে না। যতই ওয়াজ করা হবে এরা কিন্তু ভালো হবে না, এদের চরিত্র ঠিক হবে না, এদের চরিত্র পাল্টাবে না, বরং এরা তাদের কাজ করতেই থাকবে। ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? আল্লাহ তাআলা বলছেন ওয়াউফুল আহাদা ইন্নাল আহাদা কানা মাসউলা, ওই কঠিন হৃদয়ের মানুষ যারা ওয়াদা ভঙ্গ করে এদেরকে আল্লাহ তাআলা বলছেন ওয়াউফু বিল আহাদে, তোমরা ওয়াদা পালন করো, যেটা অঙ্গীকার করো, মানুষের সামনে যেটা বলো, কথা বুঝেন নাই, মানুষের সামনে যেটা বলো আউফু সেটা বাস্তবায়ন করো। আমরা দেখি অনেক মানুষ আমাদের সামনে অনেক কথাই বলে, অনেক অঙ্গীকার করে, ঠিক কি না? কিন্তু সব অঙ্গীকার কি পালন করে? দেখতে মনে হবে অনেক বুজুর্গ, দেখতে মনে হবে অনেক ভালো মানুষ, আসলে কিন্তু যত অপকর্মের হোতা। কথা বুঝে আসছে? আল্লাহ তাআলা বলছেন ওয়াউফু বিল আহাদে, যেটা জনগণের সামনে বলো, মুসল্লিদের সামনে যেটা বলো, আউফু বিল আহাদে সেটা বাস্তবায়ন করে দেখাতে হবে। ওয়ার্ডার কার? সিটিংবাজি, ধোঁকাবাজি, প্রতারণা করা যাবে না। কথা বুঝেন নাই? প্রতারণা করা যাবে না। ইন্নাল আহাদা কানা মাসউলা, আল্লাহ পাক বলছেন তুমি যে ওয়াদা ভঙ্গ করছো, তুমি রাজনীতির মঞ্চে দাঁড়ায়া, মসজিদের মধ্যে দাঁড়ায়া যে ওয়াদাগুলো করছো, ইন্নাল আহাদা কানা মাসউলা, তোমার প্রত্যেকটি ওয়াদা আল্লাহ পাক বলছে তোমাকে জাতির সামনে জিজ্ঞাসা করা হবে, সেদিন তুমি জবাব দিতে পারবে না। এজন্য ওয়াদা ভঙ্গ করা এটাও একটা খেয়ানত। বলেন ওয়াদা ভঙ্গ করা এটাও একটা কি খেয়ানত? তাহলে খেয়াল করেন, যারা খেয়ানত করে তারা জাহান্নামী। তারা কি আমার ভাইয়েরা? এরপরে 3 নম্বর, অন্যায়ের পক্ষপাতিত্ব করা, এটাও খেয়ানত। তাহাইয়ারা জুলমে খেয়ানাতুন, অন্যায়ের পক্ষপাতিত্ব করা এটাও খেয়ানত। এটাও কি? আমার কথাগুলো বুঝুন না মনে হয়? অন্যায়ের পক্ষপাতিত্ব করা এটাও কি? পয়েন্টগুলো মনে রাখতে হবে। আজকে অন্যায়কারীরা অন্যায় করার দুঃসাহস পায় এই কারণে, কারণ তাদেরকে সাপোর্ট দেওয়ার মতো মামু খালু আছে। কথা ঠিক না? আমাদের দেশে অন্যায়কারী সহজে বেঁচে যায়, কারণ অন্যায়কারীরা তারা বিভিন্নভাবে তারা তাদের উপরে, মাথার উপরে ছায়া। যেমন যে রাজনীতি করে সে তার রাজনৈতিক লিডার যারা আছে এদেরকে তার মাথার ছায়া মনে করে। ঠিক কিনা? মনে করে আমি যদি কোনো অন্যায় করি, ডোন্ট ওয়ারি, ডু টেনশন, আমার ডু নট টেনশন, আমার কোনো টেনশন করতে হবে না, আমার কোনো চিন্তা নাই, কারণ আমাকে বাঁচানোর জন্য আমার নেতা আছে, মামু খালু আছে। এরকম প্রকৃতির কিছু মানুষ আছে কিনা? এই জন্য দেখবেন আমাদের দেশে যখন যেই সরকার আসে,
যখন যেই সরকার আসে এই সরকারকে, ওই দলকে ব্যবহার করে কিছু সন্ত্রাসী, কিছু অপরাধী অপরাধ করে যায়। এই অপরাধীদেরকে ভালো করা যায় না, কারণ তাদের মাথার উপরে বড় বড় ছাতা আছে। কথা বোঝা যাচ্ছে আপনাদের? ইদানিং কালে আমরা দেখতেছি যে অনেকে অপরাধ করে তারা দলের আশ্রয় নিতে চায়। আমি স্পষ্ট ভাষায় আপনাদেরকে বলি, সন্ত্রাসীদের কোনো দল নাই। কথা বল, আছে? সবাই আমার সাথে এটা বলেন, সন্ত্রাসীদের কোনো দল আছে? নাই। সন্ত্রাসীরা দলকে ব্যবহার করে। আপনি দেখবেন মাঝে মধ্যে দেখা যায় যে সে যে দল করে, সন্ত্রাসী যেই দল করে, ওই দলের মানুষকেও সে হত্যা করে না? তাহলে সে যদি ওই দল করত, তাহলে কি সে ওই দলের মানুষকে মারত? ভাই কথা বলে মারত? তাহলে আজকে আমরা এই কথা ক্লিয়ারলি বুঝলাম যে সন্ত্রাসীদের নির্দিষ্ট কোনো দল নাই। এরা দলকে ব্যবহার করে, দলকে কালার করে, দলকে ব্যবহার করে তারা সুযোগ সুবিধা নেয়। এটা অতীতেও ছিল, বর্তমানেও আছে, সামনেও। কথা বুঝে আসছে আপনাদের? দেখেন আমাদের লক্ষ্মীপুরে একজন ইমাম হত্যা হয়েছে। সে কোন দল করে এটা আমার বিবেচ্য বিষয় নয়, সে একজন ইমাম। বলেন, সে একজন কি ইমাম? যেমন আমি একজন খতিব, আমি একজন ইমাম, আমার উপরে যদি কোনো বিপদ আসে, এখানে কি আমার মুসল্লিরা কি দল চিন্তা করবে? দল চিন্তা করলে আমি মনে করি সে আমার মুসল্লি না, কারণ একজন ইমাম সবার ইমাম, ঠিক কিনা? লক্ষ্মীপুরে আমাদের একজন ইমাম কাউসার হোসেন মিলন, দিনে দুপুরে সন্ত্রাসীরা তাকে রড দিয়ে পিটিয়েছে, তার মাথার মধ্যে, গানের মধ্যে আঘাত করেছে, লোকটি অসুস্থ হয়েছে। এরপরে ওই দিনেই সে মৃত্যুবরণ করেছে। দেখেন, এটাকে আমাদের হয়তো কিছু কিছু ভাইরা না বুঝে এটাকে ভিন্নভাবে তারা প্রতিক্রিয়া ব্যক্ত করছে। আমি বলি, দিন শেষে আমাদেরকে বুঝতে হবে সন্ত্রাসীরা আসলে দলকে ব্যবহার করে, বরং তাদের কোনো কি নাই, দল। এদের কোনো দল থাকতে পারে না, কারণ তারা দলকে ব্যবহার করে পায়দাল ওঠে। আমার ভাইয়েরা, সাধারণ একজন মানুষ যদি মারা যায়, কত দ্রুত অ্যাকশন হয়, পুলিশ গ্রেফতার করে, কত আপনার দ্রুত বিষয়টা নিষ্পন্ন হয়। একজন ইমাম শহীদ হয়েছে ঈদের আগে, অথচ এখনো সন্ত্রাসীরা ধরাছোঁয়ার বাইরে। কথা বুঝা যাচ্ছে আপনাদের? যদি সব দল মতের লোকরা একত্রিত হয়ে এই কথা বলতো, সব দলের লোকেরা মানববন্ধন করতো যে সন্ত্রাসী সে যেই হোক 24 ঘন্টার ভিতরে তাকে ধরতে হবে, আদালতে হাজির করতে হবে, সঠিক বিচার করতে হবে, আমি তো বলি একটা সন্ত্রাসীও এলাকাতে থাকতো না, ঠিক কিনা? ইমামের সাথে আপনার সম্পত্তির কোনো দ্বন্দ্ব ছিল না, ইমামের সাথে টাকা পয়সা কোনো লেনদেন ছিল না। ইমাম বাধা দিয়েছে যে মাদক চলবে না, মাদকে বাধা দিয়েছে কেন? ইমামকে তারা মেরেই ফেলেছে। দেখেন, এটা শুধু এক জায়গার কথা বলতেছি না, অসংখ্য অনেক জায়গায় আছে যে যারা হক কথা বলে, সত্য কথা বলে, ন্যায়ের পক্ষে যারা অবস্থান নেয়। আজকে বিশেষ করে আমরা দেখতেছি আলেম সমাজের উপরে জালেমদের বেশি টার্গেট, ঠিক কিনা? আমাদের চাঁদপুর কচুয়ার একজন এমপি প্রার্থী, বিশিষ্ট আলেমের মুফাসসির কোরআন আবু নসর আশরাফি সাহেব, উনি ওনার একটা প্রোগ্রাম করতেছে, বাহিরে কুকুরের মতো কিছু গেউ শুরু করছে ওনাকে আক্রমণ করার জন্য। আমি বলি যে এই দেশটা তো দ্বিতীয়বার স্বাধীন হয়েছে যাতে করে সবাই তাদের স্বাধীনভাবে রাজনীতি পরিচালনা করতে পারে, তাদের অর্থনীতি, সমাজনীতি সব কিছু যেন স্বাধীনভাবে করতে পারে। তাহলে তোমরা সেখানে গেউ করার কে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এই জন্য আমরা অন্যায় করব না, আবার অন্যায়কে সাপোর্টও করব না, অন্যায়কারীকে বাঁচানোর চেষ্টাও করব না। যে অন্যায়কারীকে সাপোর্ট করে, অন্যায়কারীকে বাঁচানোর চেষ্টা করে, অন্যায়ের পক্ষপাতিত্ব করে, কোরআন এবং হাদিস বলছে সে ব্যক্তিও খেয়ানতকারী। নাউযুবিল্লাহ মিন যালিক। আমার ভাইয়েরা, আমি দলিল ভিত্তিক কথা বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের একটা ঘটনার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়াত নাযিল করে সতর্ক করেছে যে খেয়ানতকারীদের, জালেমদের পক্ষ হইয়া রাসূল যেন ঝগড়া না করে, জালেমদেরকে যেন রাসূল না বাঁচায়, জালেমদের পক্ষে যেন রাসূল কথা না বলে। এই জন্য আল্লাহ রাসূলকে নিষেধ করেছে। আল্লাহু আকবার।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, যাওয়ার পরে একটা ঘটনা ঘটছে। আনসারদের জুফার গোত্রের নাম হচ্ছে জুফার গোত্রের বশির নামক এক ব্যক্তি চুরি করেছে। আনসারীদের মধ্যে একজন চুরি করেছে, তার নাম হচ্ছে বশির। তাফসীরি কিতাবে এসেছে তার নাম হচ্ছে বশির। সে চুরি করছে, করার পরে চতুর্দিকে যখন আপনার এটা প্রচার হয়ে গেল যে অমুকের বর্ম, লোহার যে বর্ম, এই বর্ম চুরি হয়েছে। চুরি করছে কে? সবাই বলতেছে আমাদের এলাকার মধ্যে তো চোর একটা আছে, নাম হচ্ছে বশির। নাম কি? আচ্ছা কোন তো আপনাদের এলাকার মধ্যে যদি কারো চুরি স্বভাব থাকে, ডাকাতির স্বভাব থাকে, এলাকায় চুরি ডাকাতি করলে মানুষের হাতের ইশারা তো ওইদিকেই যাবে, ঠিক কিনা? সন্ত্রাসী থাকলে, কোনো সন্ত্রাসী কার্যক্রম ঘটলেই পুলিশ আগে এসে তাকে ধরে, ঠিক কিনা? এখন আনসারদের জুফার গোত্রে একটা লোক ছিল, তার নাম হচ্ছে বশির। সে লোহার একটা বর্ম চুরি করেছে। যখন চতুর্দিকে হইচই শুরু হয়ে গেছে, বশির চিন্তা করছে আমার কাছে তো সবাই আসবে তল্লাশি করার জন্য। সে চালাকি করে একজন ইহুদির ঘরের মধ্যে ওই বর্মটা রেখে আসছে। চুরি করছে বশির নিজে চুরি করে আরেকজনের ঘরে, আরো লোকটা হচ্ছে ইহুদি। লোকটা কি? ইহুদি। দেখেন, এখন চুরির মাল যেখানে পাওয়া গেছে আপনি কি বিচার করবেন? নিশ্চয় তো বলবেন যে যার ঘরে চুরির মাল পাওয়া গেছে সেই তো চুরি করছে, ঠিক কিনা? আসলে কিন্তু সে চুরি করে। এখন ওই সময় তো কোরআন নাজিল হতো, ওহী নাজিল হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী এখনো পান নাই। তার কাছে যখন আনসার গোত্রের লোকেরা, জুফার গোত্রের লোকেরা আসলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা ওই বর্মটা ইহুদিদের ঘরের মধ্যে পাওয়া গেছে, সুতরাং ওই ইহুদি হচ্ছে অপরাধী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসারী সাহাবীদের কথা শুনে নবীজি রায় দিয়ে দিলেন যে ইহুদি হচ্ছে অপরাধী। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাৎক্ষণিকভাবে আয়াত নাজিল করে দিলেন, ওয়ালা তাকুন লিল খাইনিনা খাসিমা। রাসূল, তুমি তো অপেক্ষা করতে পারতে, ওহীর অপেক্ষা করতে পারতে। তুমি সিদ্ধান্ত দিয়ে দিলে যে ইহুদি চুরি করেছে। না, ইহুদি চুরি করে নাই। তুমি যার পক্ষ হয়ে কথা বলতেছো সেই হচ্ছে খেয়ানতকারী, সেই হচ্ছে চোর। চোরের পক্ষ হয়ে, খেয়ানতকারীর পক্ষ হয়ে, জালেমের পক্ষ হয়ে কথা বলা যাবে না। আল্লাহু আকবার। এই কোরআনের আয়াত থেকে, শানে নুজুল থেকে আমরা বুঝতে পারি যে একজন খেয়ানতকারী, একজন জালেম, সে যদি মুসলমান হয়, ইমানদার হয়, নামাজিও হয়, তার পক্ষে কথা বলা যাবে না। সে যদি আমার দলের হয়, একনিষ্ঠ কর্মী হয়, তার পক্ষে কথা বলা যাবে না। কারণ সন্ত্রাসী, অপরাধী, জালেম, সে সন্ত্রাসী, তার পক্ষ নিয়ে কথা বলা এটা খেয়ানত। এটাই বলেন, এটা কি খেয়ানত? আমার ভাইয়েরা, তাহলে তিনটা বলছি খেয়ানত। এক নম্বর, আমরা যে প্রতিদিন গুনাহ করি, এই গুনাহটা হচ্ছে খেয়ানত। দুই নম্বর, ওয়াদা ভঙ্গ করা, এটা হচ্ছে খেয়ানত। তিন নম্বর, অন্যায়ের পক্ষপাতিত্ব করা, এটাও কি? মনে থাকবে? সবাই তো অন্যায় মনে থাকবে। তাহলে অন্যায়ের পক্ষপাতিত্ব করা যাবে না। যদি আপনার দলের লোক হয় কথা হয় না, যদি আপনার ভাই হয় না, যদি আপনার বাবা হয় না, খবরদার, অন্যায়ের কখনো পক্ষপাতিত্ব করা যাবে না। 4 নম্বর, অযোগ্য ব্যক্তির হাতে ক্ষমতা দেওয়া, এটাও একটা খেয়ানত। এটাও একটা কি? খেয়ানত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মজলিসে আলোচনা করতেছেন। একজন বেদুইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাতা তাকুমুস সাআহ। রাসূল, কিয়ামত কখন হবে? আচ্ছা কোন তো কিয়ামতের কথা কি কেউ জানে? না। জোরে কোন, কেউ জানে? না। ওয়া ইন্নাস সাআতা লাআতিয়া, কিয়ামত অবশ্যই হবে, অবশ্যই হবে। তবে ইলমুস সাআহ ইনদাল্লাহ, কিয়ামত কখন হবে এটার জ্ঞান কার কাছে? আল্লাহর কাছে। এখন সাহাবী বারবার কয়েকবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছে, রাসূল কিন্তু উত্তর দেয় নাই। এখানে একটা শিক্ষা আছে। আমি একজনের সাথে কথা বলতেছি, আপনি এসে আমাকে একটা প্রশ্ন করতে পারবেন না। আমি যখন ওই ব্যক্তির সাথে কথা বলা শেষ করব, তারপরে আপনি আমার সাথে কথা বলবেন।
আমাদের দেশে আছে একজন একজনের সাথে কথা বলতেছে, কিন্তু ভিতর দিয়ে আরেকজন এসে কথা ঢুকাইয়া দেয়, আছে কিনা? এরকম লোক আছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের সাথে মোকালামা করতেছে, কথা বলতেছে। ওই বেদুইন সাহাবী, বেদুইনদের এলেম, আমল, আখলাক একটু গ্যাপ ছিল। বারবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডিস্টার্ব করতেছিল যে মাতা তাকুমুস সাআ, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত কখন হবে? আল্লাহ রাসূল উত্তর দিলেন না। যখন রাসূল অবসর হলেন তখন বলছেন, যেই লোকটা আমাকে প্রশ্ন করেছে কিয়ামত কখন হবে, আইনা হুয়া, লোকটা কোথায়? সাহাবায়ে কেরাম তাকে নিয়ে আসলো। লোকটি আবারও জিজ্ঞাসা করলো, মাতা তাকুমুস সাআ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমি জানতে চাই কিয়ামত কখন হবে। আল্লাহ রাসূল বলছেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহা ফান্তাজিরিস সাআ, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ। ও বেদুইন, তুমি জানতে চেয়েছো কিয়ামত কখন হবে। কিয়ামতের সুনির্দিষ্ট কোন দিনক্ষণ আল্লাহ বলেন নাই, নির্ধারণ করে বলেন নাই। তবে শুনে রাখো, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ, যখন দেখবা সমাজে, রাষ্ট্রে, সব কর্মক্ষেত্রে অযোগ্য লোককে যখন দায়িত্ব দেওয়া হয়, তখন বুঝবে কিয়ামতের আর বেশি দেরি না। এটাও একটা খেয়ানত, এটাও একটা কি? যেমন আপনাদের এই মিম্বারে যদি অযোগ্য একজন লোক বসে, তাহলে এটা খেয়ানত। এটা কি? আপনাদের সমাজে বলেন, এই বাজার কমিটিতে বলেন, ইউনিয়নে বলেন, একটা উদাহরণ দিচ্ছি আর কি, যত জায়গার মধ্যে আপনার দায়িত্বশীল আছে, ওই দায়িত্বশীলের জায়গাগুলোতে যদি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, অসভ্য, চরিত্রহীন, লম্পট, সন্ত্রাসী লোকগুলো যদি বসে, তাহলে এটা হবে খেয়ানত। ঠিক কিনা? এই জন্য সব জায়গায় আপনার ভালো ভালো লোকগুলোকে বসাতে হবে। ভালো লোক, এটা সংজ্ঞা, নির্দিষ্ট কোনো সংজ্ঞা নাই, যেই কোনো লোক ভালো হতে পারে। কথা বুঝে আসছে? কথা বলে, যেই কোনো লোক ভালো হতে পারে। ভালো হইতে হলে তার দাঁড়ি লাগবে, টুপি লাগবে, তারপর লম্বা জুব্বা লাগবে, তা না। ভালোর নির্দিষ্ট কোনো ডেফিনেশন নাই। আপনার চোখে যাকে আমানতদার মনে হবে, আপনার চোখে যাকে চরিত্রবান মনে হবে, নামাজি মনে হবে, আমানতদার মনে হবে, সেই হচ্ছে ভালো লোক। ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? এই জন্য এই যে আমরা যে ভোট দেই, ভোটটাও একটা আমানত। বলেন, ভোট কি? সবাই কোন, ভোট কি? আমানত। এটাও কিন্তু আমানত। আমরা এটা অনেক সময় 500-1000 টাকায় বিক্রি করে দেই। আচ্ছা কোন তো, এই আমানত কি টাকায় বিক্রি করা যায়? কিন্তু আমাদের মধ্যে তো বহু মানুষ আছে যে আমানতকে বিক্রি করে দেয়। আমানতকে কখনো বিক্রি করা, বরং আল্লাহ তাআলা বলছেন, তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে আমানতের যোগ্য তাকে তুমি ওই আমানতটা পৌঁছিয়ে দাও। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে আমানতের খেয়ানত হয় যখন অযোগ্য লোককে কোনো এমন জায়গা বসানো হয়, ওই জায়গায় ওটা পরিচালনা করার ক্ষেত্রে তার কোনো যোগ্যতা নাই। সময় যদি সংকীর্ণ, মিথ্যা কথা বলা, এটাও খেয়ানত। বলেন, মিথ্যা কথা বলা এটা কি? এখন আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে, দেশের মধ্যে মিথ্যা আছে কিনা? না, নাই, আছে। মিথ্যা খুব মারাত্মক ভাবে সব জায়গায়, মানে মিথ্যা ছাড়া মনে হয় যেন আমরা চলতেই পারি না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুম বিল কিযবে, হে আমার উম্মতেরা, তোমরা মিথ্যা থেকে দূরে থাকো। কিসের থেকে দূরে থাকতে বলছে? সবাই কোন না, কিসের থেকে? আরো জোরে বলেন, কিসের থেকে? কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়াকুম ওয়াল কিযবা, মিথ্যা থেকে দূরে থাকো। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফা ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুরে, মিথ্যা মানুষকে অন্যায়ের দিকে, গুনাহের দিকে, বদ কাজের দিকে, অশ্লীলতার দিকে। ফুজুর শব্দের অনেক ব্যাখ্যা আছে, যে মিথ্যা মানুষকে অন্যায়ের দিকে, খারাপ পথে পরিচালিত করে। আর ওয়াইনাল ফুজুরা ইয়াহদি ইলান নার, অন্যায় কাজ মানুষকে সরাসরি ডাইরেক্ট জাহান্নামে নিয়ে যায়। এজন্য মিথ্যা বলা এটাও একটা খেয়ানত। বলেন, মিথ্যা বলা এটা একটা কি? খেয়ানত। মিথ্যা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাবুরাত খিয়ানাতুন তাহদুসু আখাকা হাদিসান হুয়া লাকা মুসাদ্দিকান, যে মিথ্যা হচ্ছে বড় খেয়ানত। কারণ তুমি তোমার একজন ভাইয়ের কাছে একটা কথা বলতেছো,
তোমার ভাই মনে করতেছে এটা সত্য, অথচ তুমি তাকে মিথ্যা বলতেছো। এই মিথ্যার চাইতে বড় খেয়ানত রাসূল বলছে আর কিছু হতে পারে না। এজন্য একজন ইসলামিক স্কলার বলেছেন, মিথ্যা বলে কাউকে খুশি করার চাইতে সত্য বলে কাঁদানো অনেক ভালো। কথা বুঝে আসছে? মিথ্যা বলে, মিথ্যা ওয়াদা দিয়া, আপনার মুখ রুসুম কথা বলে মানুষকে ধোঁকা দিয়া প্রতারণা করে আপনার হাসানোর চাইতে সত্য বলে কাঁদানো অনেক বেশি উত্তম, ঠিক কিনা? আমরা তো এখন মিথ্যা বলে বলে মানুষকে অনেক আশ্বাস দিয়ে থাকি, মিথ্যা বলে মানুষকে অনেক আশ্বাস দিয়ে থাকি, কিন্তু পরবর্তীতে আমরা সেগুলো আর বাস্তবায়ন করি না। কথা বুঝে আসছে আপনাদের? আমার ভাইয়েরা, প্রত্যেকটা কথার মধ্যে অনেক কথা লুকিয়ে আছে, বুঝিয়ে নিতে হবে। এজন্য মিথ্যাকে আমরা বর্জন করব, ইনশাআল্লাহ। বলেন মিথ্যা বড় খেয়ানত। মিথ্যা যদি সমাজ থেকে উঠে যায়, আমার ভাইয়েরা, সমাজটা অনেক সুন্দর হয়ে যাবে, সমাজটা অনেক ভালো হয়ে যাবে। মিথ্যা চতুর্দিকে এখন মিথ্যা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মিথ্যার এই অভিশাপ থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, পড়ে না আমিন। আর জোরে করে আমিন। এরপরে সর্বশেষ যেটা আমি বলবো, সর্বশেষ যে খেয়ানত, সেটা হচ্ছে দায়িত্বের খেয়ানত। দায়িত্বের, কোনো কিছু দায়িত্ব নেওয়ার পরে সেখান থেকে যদি আপনি আত্মসাৎ করেন, চুরি করেন, তারপরে লুকোচুরি করেন, এটাও একটা খেয়ানত, ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভিতরে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন খাদেম ছিলেন, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিনিসপত্র গুছিয়ে রাখতেন, যেটাকে আমরা পিএস বলি বা আমরা সহকারী বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখাশোনার জন্য দায়িত্বে একজন লোক ছিল। ওই লোকটা যখন মারা গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাহুয়া ফিন্নার, ফাহুয়া ফিন্নার, এই লোকটা জাহান্নামী। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল, আজীব হয়ে গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম ছিল, রাসূলের সেবা যত্ন করত, রাসূলের জামা কাপড়গুলো গুছিয়ে রাখতো, জিনিসপত্রগুলো সুন্দর করে রাখতো। এই লোকটা মারা যাওয়ার পরে রাসূল মন্তব্য করছেন, হুয়া ফিন্নার, সে জাহান্নামী। কেন বলছে? সাহাবায়ে কেরাম ওই লোকটার আসবাবপত্র দেখতে লাগলো। দেখে তারা দেখলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু আসবাবপত্র, ব্যবহারের জিনিস ওই লোকের ব্যাগের ভিতরে পাওয়া গেছে। বুঝেন নাই? এখনো বুঝেন নাই? সাহাবায়ে কেরাম বলল, সাদ্দাকান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সত্যই বলেছে। কারণ রাসূল যে বলেছে সে জাহান্নামী, তার কারণ তার ব্যাগের মধ্যে পাওয়া গেছে। সে রাসূলের খেদমত করেছে, রাসূলের দেখাশোনার দায়িত্ব নিয়েছে, আবার এই সুযোগে সে কিছু অপকর্ম। এজন্য আমি বলি, আমি মসজিদের খতিব, খতিব বলে আমি জান্নাতে যাব বিষয়টা তা না। আমি যদি কারো 1 টাকা জেনে শুনে যদি আমি তাসাররুফ করি, আমি যদি লুকোচুরি করি, আমি যদি আত্মসাৎ করি কারো সম্পদ, আমি খতিব হয়ে জাহান্নামী, ঠিক কি না? আপনি দায়িত্বশীল ব্যক্তি, আপনি কোনো কিছু দায়িত্ব পেয়েছেন, দায়িত্ব পেয়ে যদি আপনি কিছু পকেটে, কিছু এদিকে, কিছু দক্ষিণে, কিছু উত্তরে, কথা বুঝেন আপনারা, এভাবে যদি লুকোচুরি করেন, তারপর যায়া মানুষের হিসাব মানুষকে বুঝিয়ে না দেন, অন্যের হক, গরিবের হক, এতিমের হক যদি আপনি লুকিয়ে রাখেন, আপনি খেয়ানতকারী, ঠিক কিনা? খেয়ানতের 6টা প্রকার আমি বলছি। আল্লাহ পাক যেন এই 6টা প্রকারের উপর আমল করে আমাদেরকে ভালোভাবে ভালো পথে চলার তৌফিক দান করেন, পড়েন আমিন। আল্লাহ যেন আমাদেরকে আমানতদারি বানায় দেন, পড়েন আমিন। সর্বশেষ পরিণামটা বলছি, শুনেন পরিণাম, যে যারা খেয়ানত করে তাদের পরিণাম কি। আল্লাহ রাসূল বলছেন, লিকুল্লি গাদিরিন লিওয়াউন ইনদাস্তিহি ইয়াউমাল কিয়ামাতে, যে ব্যক্তি যা কিছু আত্মসাৎ করবে, খেয়ানত করবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার পিঠের মধ্যে একটা চিহ্ন দিবেন। চিহ্ন কিসের চিহ্ন? অফি রিওয়ায়াতিন, অন্য একটা রিওয়ায়াতের মধ্যে এসেছে, লিকুল্লি গাদিরিন লিওয়াউন ইয়াউমাল কিয়ামাহ। এই যে হাজী সাহেব যারা হজ করতে গেছে, প্রত্যেকের হাতের মধ্যে বাংলাদেশের একটা পতাকা ছিল কিনা? বা যিনি লিডার, যিনি মুআল্লিম, তার হাতে একটা পতাকা ছিল। ওনার পিছে পিছে যারা আছে সবাই বুঝছে যে এরা বাংলাদেশি, ঠিক কিনা? এভাবে যারা খেয়ানতকারী হবে, মানুষের সম্পদ লুট করেছে বা যেভাবে হোক খেয়ানত করেছে,
এদের একটা চিহ্ন থাকবে, এদের পিঠের মধ্যে একটা লাঠি আল্লাহ তাআলা পিঠের মধ্যে গেঁথে দিবে। গেঁথে দেওয়া বুঝেন? একটা লাঠি পিঠের মধ্যে গেঁথে দেওয়া হবে, ওই লাঠির মধ্যে লেখা থাকবে খয়েন, খেয়ানতকারী। মানুষরা দেখেই বুঝবে যে দুনিয়াতে এই লোকটা লুটপাট করছে। কথা বুঝেন নাই? দুনিয়াতে এই লোকটা খেয়ানত করছে, মানুষ দেখেই তাকে তিরস্কার করবে, লজ্জা দিবে, অপমান করবে, অপদস্থ করবে, আর তাকে দেখে মশকরা করবে। আল্লাহ পাক যেন খেয়ানত এই চরিত্র থেকে আমাদেরকে হেফাজত করে, পড়ে না আমিন। আল্লাহ যেন আমাদেরকে আমানতদারি বানায় দেয়, পড়ে না আমিন। আল্লাহ যেন আমাদেরকে খাঁটি ঈমানদার বানায় দেয়, পড়ে না আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত